আসসালামু আলাইকুম। এই ভিডিওটি করতে গিয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এই ছবির মধ্যে যতগুলো পাখি দেখতে পাচ্ছেন, এই সবগুলো পাখি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আজকে এক ভাই এই ছবিগুলো দিয়ে বলল, ওনার 15,000 পাখির মধ্যে 13,000 পাখি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এই কথাটি শোনার পর আমি মুখ দিয়ে ওনাকে কি বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। মানে 15,000 পাখি ছিল ওনার, এর মধ্যে 13,000 পাখি আজকে শেষ হয়ে গেছে মাত্র একটি ভাইরাসের কারণে। আপনি কল্পনা করতে পারেন এটি কতটা কষ্টের। আমরা ছোটখাটো খামারিদের 2-4টা পাখি মারা গেলে আমাদের জান একদম অস্থির হয়ে যায়, কোনো কিছু করতে ভালো লাগে না। আর সেখানের মধ্যে এই বাড়িটির 13,000 পাখি একদিনই শেষ। এখন চিন্তা করে দেখুন এই বাড়িটির কি অবস্থা। মানে ওনার যত সহায় সম্বল ছিল, ওনার যত স্বপ্ন ছিল, সবকিছুই একদম ধূলিসাৎ হয়ে গেছে। এই পাখিগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে বার্ড ফ্লু ভাইরাস। বার্ড ফ্লু নামের এক ধরনের ভাইরাস আছে। এই ভাইরাসটি যদি একবার কোনো খামারে ঢুকে যায় তাহলে সেই খামার আর অস্তিত্ব থাকে না, সবকিছুই একবারে ধ্বংস করে দেয়। এই বার্ড ফ্লু ভাইরাসটি মূলত বাদুরের মধ্যে পাওয়া যায়। বাদুর থেকে মূলত এই বার্ড ফ্লু ভাইরাসটি সংক্রমিত হয়ে থাকে। এই ভাইরাস নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক চেষ্টাও করা হয়েছে যাতে কোনো মেডিসিন এই ভাইরাসের তৈরি করা যায়, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট তৈরি করা যায়নি। আর এজন্যই এটিকে মরণবিধি ভাইরাস বলা হয়ে থাকে। এটি যদি একবার কোনো খামারের মধ্যে ঢুকে যায় তাহলে সব একদম সারকার করে দিয়ে যায়। এই যে এর বাস্তব প্রমাণ হচ্ছে এই ছবিগুলো। বার্ড ফ্লু ভাইরাস সম্পর্কে জানতে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে এই বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে ইদানিং কিন্তু এই ভাইরাসটি একটু বেশি দেখা যাচ্ছে। অনেকের খামারেই এই বার্ড ফ্লু ভাইরাসটি ধরা পড়েছে, এজন্য অনেক খামার ধ্বংস হয়ে গেছে। তাই আপনার খামারে যাতে এই সমস্যা না হয় এজন্য আপনাকে অগ্রিম সতর্ক করা। এজন্য আপনি আপনার খামারের নিরাপত্তা নিশ্চিত করুন এবং ভাইরাস যাতে ছড়াতে না পারে এজন্য আপনার খামারের মধ্যে জীবাণুনাশক স্প্রে প্রতিদিন ব্যবহার করুন। এতে করে ভাইরাস হওয়ার যে একটি সম্ভাবনা আছে সেটি নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই খামারের মধ্যে খুব বেশি একটি অপরিচিত মানুষকে ঢুকতে দিবেন না, কারণ কোনভাবে যে ভাইরাস ছড়িয়ে যাবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। এজন্য অবশ্যই আগ থেকে সতর্কতা অবলম্বন করুন। আর এবছর কিন্তু অন্যান্য বছরের চেয়ে শীতের তাপমাত্রা অনেক বেশি, এজন্য ঘরের ভিতর তাপ ধরে রাখার জন্য বেশি করে লাল কালারের লাইট ব্যবহার করুন। অতিরিক্ত তাপে কিন্তু ভাইরাস নষ্ট হয়ে যায়, তাই তাপ ধরে রাখার জন্য কার্যকরী ব্যবস্থা নিন। আর ভাইয়ের কথা কি বলবো, ওনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না যখন কথাগুলো বলছিল। দোয়া করি ভাইয়ের জন্য যাতে আল্লাহ ওনাকে ধৈর্য ধরে তৌফিক দান করে, এবং দোয়া করবেন সবাই ভাইয়ের জন্য। আর অবশ্যই আপনার খামারের জন্য নিরাপত্তা নিশ্চিত করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।